হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBCS হেল্পলাইন টপার টক্স। আমি সাগরিক সুন্দর নলেজ একাডেমি থেকে আজকে আপনাদের শেখাতে চলেছি বা আপনাদের জানাতে চলেছি WBCS এর একটি ইম্পর্টেন্ট টপিক জিআই, সেই জিআই এরই কোডিং ডিকোডিং সম্পর্কে। আমরা জানি WBCS এ কোডিং ডিকোডিং থেকে 5টা প্রশ্ন অবশ্যই আসে, যার জন্য এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং জিআই শুরু করার প্রথম ধাপ বলতে পারেন এই কোডিং ডিকোডিংয়ের মাধ্যমেই। আজকে আমরা দেখব কোডিং ডিকোডিংয়ের কিছু টাইপ। কোডিং ডিকোডিংয়ের দুটো ক্লাস আসবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, যেখানে আমরা লেটার কোডিং, ডিরেক্ট কোডিং, নাম্বার কোডিং ইত্যাদি প্রভৃতি দেখব। এর পরের ক্লাসে আমরা ডিসিফারিং মেসেজ কোডিং এবং সাবস্টিটিউশন কোডিং সম্পর্কে জানব। কোডিং ডিকোডিং শেখার আগে আমাদের জানতে হবে আমরা অ্যালফাবেটে যে ABCDEFGH ইত্যাদি লেটারগুলো লিখি সেগুলোর কোড কত। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে এখানটায় কোডের কথা বলাই আছে। কোড দু রকমের হয়, একটা ফরওয়ার্ড কোডিং আর একটা ব্যাকওয়ার্ড কোডিং। এখানে যে কোডগুলো করা আছে, যে A এর নিচে 1 দেওয়া, B এর নিচে 2 দেওয়া, C এর নিচে 3 দেওয়া, D এর নিচে 4 দেওয়া, এগুলো হচ্ছে ফরওয়ার্ড কোডিং। এরকমভাবে আপনি পরীক্ষা হলে খাতায় গিয়ে চট করে রাফে এরকম একটা কোড করে নিতেই পারেন, কিন্তু কোডটা করার সময় মাথায় রাখবেন, দেখুন ABCDEFGHIJKLM এরকম আসলাম, এরপর আবার আমরা ঘুরে NOPQRST এরকমভাবে গেছি। কেন গেছি সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। সেটা জানাচ্ছি, দেখুন A থেকে M 13, M 13 নম্বর শেষ হয়েছে, N হচ্ছে আবার 14, O হচ্ছে 15, P হচ্ছে এরকমভাবে গেছে 26টা, জেড হচ্ছে 26 ফরওয়ার্ড কোডিং অনুযায়ী। এইবার যে বিষয়টি আপনাদের কাছে বলার, যে কেন এরকমভাবে এম এর তলায় আমরা এন লিখেছি এবং তারপর ও পি এরকমভাবে আসছি। কোডিং ব্যাকওয়ার্ডও হয়। ব্যাকওয়ার্ড মানে কি, আমি পিছন দিক থেকে গুনে আসবো। ফরওয়ার্ড মানে আমি সামনের দিক থেকে গুনে গুনে যাচ্ছি। ব্যাকওয়ার্ড মানে আমি পিছন দিক থেকে গুনে আসবো, অর্থাৎ জেড হয়ে যাবে তখন 1, ওয়াই হয়ে যাবে তখন 2, এক্স হয়ে যাবে 3, ডাব্লিউ হয়ে যাবে 4, ভি হয়ে যাবে 5, ইউ 6, এরকমভাবে এ হয়ে যাবে আপনার আবার 26, এরকমভাবে এন হয়ে যাবে আপনার 13, আবার এম হয়ে যাবে 14। ব্যাকওয়ার্ড অর্থাৎ উল্টো দিক থেকে করব, পিছন দিক থেকে গুনে যাব। এইবার এই রকমভাবে লেখার সুবিধাটা হলো আপনি ডাইরেক্ট দেখে বুঝে যাবেন যে এম হচ্ছে 13, তাহলে এম এর ব্যাকওয়ার্ড কোডিং করলে কত হবে 14। এল হচ্ছে 12, এল এর ব্যাকওয়ার্ড কোডিং করলে কত হবে 15। ধরুন কোনো লেটার যেমন আর এর ফরওয়ার্ড কোডিং বলা আছে আপনার 18, আপনাকে বলেছে আর এর ব্যাকওয়ার্ড কোডিং কত। আপনি যদি আর এর ব্যাকওয়ার্ড কোডিং জানতে চান, এক হচ্ছে এই টেবিলটা দেখলে বুঝে যাবেন যে আর এর অপোজিটে আছে আই এর যে কোডিংটা ফরওয়ার্ড সেটা হচ্ছে 9, তাহলে ব্যাকওয়ার্ডে আর এর কোডিং হচ্ছে আমাদের 9। কিন্তু এবার যেটি ব্যাপার সেটি হলো যে আমরা ফর্মুলার মাধ্যমে কি করে এই ব্যাকওয়ার্ড কোডিংকে বার করতে পারি। একটা ফর্মুলা মনে রাখবেন, ফরওয়ার্ড মানে হচ্ছে 27 মাইনাস ব্যাকওয়ার্ড, আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে 27 মাইনাস ফরওয়ার্ড। আপনাকে যদি ফরওয়ার্ড কোডিং দিয়ে দেয়, ব্যাকওয়ার্ড কোডিং বার করতে বলে, বা আপনার যদি বার করতে হয় অঙ্ক করার সুবিধার জন্য, তখন আপনি 27 থেকে সেটাকে মাইনাস করে দেবেন। আপনি জানেন আর এর ফরওয়ার্ড কোডিং হচ্ছে 18, তাহলে তার ব্যাকওয়ার্ড কোডিং হবে 27 মাইনাস 18 অর্থাৎ 9। আপনি জানেন আর এর ব্যাকওয়ার্ড কোডিং হচ্ছে 9, তাহলে তার ফরওয়ার্ড কোডিং হবে 27 মাইনাস 9 18। এরকমভাবে আমি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কোডিং করতে পারি। বোঝা গেল? তাহলে ফরওয়ার্ড দেওয়া থাকলে 27 থেকে সেটা মাইনাস করলে ব্যাকওয়ার্ড হয়ে যায়, ব্যাকওয়ার্ড দেওয়া থাকলে 27 থেকে মাইনাস করলে ফরওয়ার্ড হয়ে যায়। এবার অনেকে এইটা লেখার হয়তো টাইম পাবেন না, এই যে টেবিলটা ABCD এরকমভাবে লেখার টাইম পাবেন না, নাই পেতে পারেন, এটা লিখতে 5 সেকেন্ড লাগে। তবুও যদি আপনার কাছে টাইম না থাকে, আপনি তাহলে দুটি ফর্মুলা মনে রাখতে পারেন এই কোন লেটারের কোডিং কী কী এটা মনে রাখার জন্য। একটা হচ্ছে ইজোটি, EJOTY, ইজোটি। ই এর হচ্ছে 5, জে এর হচ্ছে 10, টি এর হচ্ছে 15, এই ও এর হচ্ছে 15, টি এর হচ্ছে 20, ওয়াই এর হচ্ছে 25। এখানে 5 গ্যাপ করে লেটারগুলির কোডিং দেওয়া আছে। সি ফাইলোডাক্স এটা হচ্ছে 3 করে, অর্থাৎ 3, 6, 9, 12, 15, 18, 21, 24, এক্স এর হচ্ছে 24, ইউ এর হচ্ছে 21, আপনার আর এর হচ্ছে 18, ও এর হচ্ছে 15। এই ফর্মুলাগুলো মনে রেখে কীভাবে বার করব। ধরুন
আপনাকে বলল যে কে এর কোডিং কত, আপনার ধরুন অঙ্ক করতে গিয়ে কে এর ফরওয়ার্ড কোডিং কত সেটা বার করতে হবে। আপনি জানেন যে জে এর পরে কে আছে, তাহলে ই জোটি আপনি মনে রেখেছেন, ই হচ্ছে 5, জে হচ্ছে 10, তাহলে জে এর পরে কে, জে কে হাতে এক ঘর, অর্থাৎ 10 + 1 11, এটা হয়ে যাবে কে এর কোডিং। এই জন্য ফর্মুলাটা মনে রাখলে আপনার যে কোনো কোডিং একটু তাড়াতাড়ি আপনি বার করতে পারবেন। কিন্তু সব থেকে ভালো হয় এরকম টেবিল করে লিখে রাখা, যেরকমভাবে টেবিলটা বললাম এম এর তলায় এন তারপর চলবে, তাহলে আপনার একেবারে চোখে দেখে বুঝে যাবেন কার কোডিং কতটা। যাই হোক, এবার আমরা আমাদের যে অঙ্কগুলি আসে বা যে প্রশ্নগুলি আসে সেখানে চলে যাই। এখানে প্রথম প্রশ্ন বলছে ইফ গুডনেস ইজ কোডেড অ্যাজ HNPCODTR, এরকমভাবে বলা থাকে। কোডিং মানে কি বলুন দেখি? কোডিং মানে ধরুন একটা শব্দকে নিজেদের মতো করে কেউ নিজেদের সুবিধার্থে কোড করে রাখলো, আপনাকে সেই কোডিংটা চিনতে হবে, তারপর অপর একটি শব্দকে সেই নিয়ম মেনে কোড করতে হবে। এটাকেই বলা হয় কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিংয়ের প্রবলেমের মেন ফান্ডাটা এখানেই লুকিয়ে আছে। তো প্রশ্নে বলছে গুডনেসটাকে যদি কোড করা হয় HNPCODTR দিয়ে, তাহলে গ্রেটনেসকে কিভাবে কোড করা হবে? তাহলে আমরা আগে গুডনেসটাকে লিখে নেব। প্রশ্নে একটা কোডিং বলা থাকবে, তার তলায় একেবারে গুডনেসের সঙ্গে যেটি কোড করেছে অর্থাৎ HNPCODTR, এটা আমরা লিখে নেব। এবার আমি দেখছি জি এর সাথে এইচ, দেখুন GH, জি এর ঠিক পরেই আছে এইচ, অর্থাৎ G+1। জি আর এইচ এর মধ্যে রিলেশনটা কি? +1। +1 কেন? জি এর পরে আছে এইচ, ওই জন্য জি থেকে অ্যারোটা দিয়ে আমি এইচের দিকে অ্যারোটার মুখটা দিয়েছি, কারণ জি থেকে এইচ মানে হচ্ছে +1, এক ঘর পর। ও থেকে এন, MNO, ও থেকে এন, ও এর আগে এন আছে না ও এর পরে এন আছে? ও এর আগে এন আছে, তার মানে এটা -1। কেন? এক ঘর পিছিয়ে গেলাম ও থেকে। আবার ও থেকে পি, এটা +1, ডি থেকে সি -1, এন থেকে ও +1, ই থেকে ডি -1, এস থেকে টি +1, এস থেকে আর -1। অর্থাৎ আমরা যে কোডিংটি প্রশ্নে বলা থাকবে তার তলায় আমরা যেটা কোড করে বেরিয়েছি অর্থাৎ HNPCODTR লিখলাম। এবার তাদের মধ্যে রিলেশন কি আছে দেখলাম, এটা +1 -1 হয়েছে, কোনো অঙ্কে +2 -2 হতে পারে, কোনো অঙ্কে +2 +2 +2 করেই সবগুলো যেতে পারে, কোনো অঙ্কে -3 -3 -3 করেই আমরা সবগুলো করতে পারি। মেন হচ্ছে পদ্ধতিটা জানা এবং তারপর প্র্যাকটিস করা। আপনার কাছে যে বই আছে প্রতিটা বই থেকে বা কোনো বই, এনি বুক, আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু টাইপগুলো শিখে নিন যে কীভাবে করতে হয়। তাহলে আমি পেয়ে গেলাম এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে প্রথমে একটা যাচ্ছে +1 এবং তারপরে হচ্ছে -1। তাহলে এবার গ্রেটনেস বলেছে, এবার আমরা তাহলে গ্রেটনেসটাকে লিখব। গ্রেটনেসটাকে এই নিয়ম মেনে কোড করলে কি আসবে সেটি আমাদের চাইছে। তাহলে গ্রেটনেসের সাথে জি এর সাথে +1, আর এর সাথে -1, ই এর সাথে +1, এ এর সাথে -1, টি এর সাথে +1, এন এর সাথে -1, এরকমভাবেই আমরা প্রথমে লিখে নিলাম। তাহলে এবার আমরা করব G+1, জি এর পরে এইচ, আর -1 অর্থাৎ আর এর এক ঘর আগে কিউ, E+1 এফ, এ -1, এর এক ঘর আগে কে আছে? জেড আছে। কেন জেড আছে? কারণ ABCD EF এই করে জেড আসবে, আবার ABCD রিপিট হবে, ওই জন্য এর এক ঘর আগে কিন্তু জেড আছে। T+1 ইউ, N -1 এম, E+1 এফ, S -1 আর, S+1 টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি HQFZ UMFRT, এটাই হচ্ছে গ্রেটনেসের পারফেক্ট কোডিং। তাহলে দেখবো অপশানে কোনটা আছে, HQFZ UMFRT, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে বুঝে গেলেন লেটার কোডিং কীভাবে করতে হয়। আর একটা প্রশ্ন দেখি আমরা, WBCS 2001-এ যেটা এসেছিলো, মোটামুটি সমস্ত ধরনের WBCS এরকমই প্রশ্ন আসে। আমার হাতের সামনে 2000 আর 2001-এর কোশ্চেন যেহেতু ছিল সেহেতু আমি এইটাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। বলছে যে টেলিগ্রাফিক লেটার কাম সুন ফাদার সিরিয়াস, এটাকে কোড করা হয়েছে AMKC QMML DYRFCP QCPGMSQ এইরকমভাবে। তাহলে ডু নট কাম এটাকে কোড করা হবে কিভাবে, আমি আর অপশানগুলো দিইনি। তাহলে দেখুন আমি প্রথমে কাম সুন, ফাদার, সিরিয়াস এটাকে লিখলাম।
এবার এর তলায় এদের রেসপেক্টিভ কোডিংটা লিখতে হবে যেটি বলা আছে, অর্থাৎ এএমকেসি। কামের তলায় লিখবো এএমকেসি, শুনের তলায় লিখবো কিউএমএল, ডিওয়াইআরএফ, এফসিপি, আরগুলো লিখছি না কারণ এই কটাতেই আমরা বেরিয়ে যাব। দেখুন সি আর এ, সি থেকে এ গ্যাপ কত? -2। ও থেকে এম গ্যাপ কত? -2, কারণ ও এর 2 ঘর আগে MNO, ওই জন্য -2। এম থেকে কে গ্যাপ কত? -2। ই থেকে সি -2। এস থেকে কিউ -2, ও থেকে এম -2। দেখুন এরকমভাবে সব -2 পেয়ে যাচ্ছি। তাহলে আমি বুঝে গেলাম যে এখানে কোন প্যাটার্নটা ফলো করছে না, প্রতিটাই হচ্ছে -2 করে। তাহলে আমাদের বার করতে হবে ডু নট কাম। তাহলে ডি এর -2, ডি এর সাথে -2 কার রিলেশনে আছে? BCD। তাহলে ডি এর তলায় বসবে বি। ও এর সাথে -2 MNO, তাহলে এম। নট, এন এর সাথে -2 LMN, তাহলে এল। ও এর সাথে -2 এম। টি এর সাথে -2 কি হয়? RST, তাহলে এটা হবে আর। আর কামটা আর করছি না কারণ কামটা আগে করাই ছিল এএমকেসি। দেখুন প্রশ্নে তো কামের করাই ছিল এএমকেসি, ওই জন্য কামেরটা ডাইরেক্ট এএমকেসি লিখে দিলাম। তাহলে সঠিক উত্তর হবে BM LMR এএমকেসি, এইটা হবে ডু নট কামের কোড। তাহলে প্রশ্নটা দেখে মনে হচ্ছে কত কঠিন, কিন্তু আমরা যদি ঠিকঠাক কোডিং করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে কিছু কঠিনই নয়। আমি যেটা বারবার বলি যে আমাদের জিআই এমন একটা জিনিস, জেনারেল ইন্টেলিজেন্স এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার শুধু নিয়মগুলো জানতে হয়। আর নিয়মগুলো যদি জানেন তাহলে আপনার কাছে প্র্যাকটিস করাও খুব সহজ হয়ে যায় এবং পরীক্ষার হলে ইজিলি এখান থেকে একটা ভালো মার্কস, একটা ফুল মার্কস কিন্তু পাওয়া যায় জিআই থেকে। খুব ভালো করে আপনি যদি প্র্যাকটিসটা করে যান এবং বুঝে যান। ওই জন্য জিআইয়ের সব থেকে সুবিধা এটা একবার বুঝে গেলেই হলো, তারপর শুধু প্র্যাকটিস। এটা ম্যাথের মতো নয় যে বিভিন্ন ধরনের টাইপ করতে হবে। কিন্তু সব থেকে ভালো হয়, অনেকে করে, আমি দেখেছি অনেক স্টুডেন্ট, আমি স্টুডেন্ট পড়ানোর দৌলতে দেখছি যে একই ধরনের জিআই 10টা 12টা প্র্যাকটিস করে গেল। আমার মনে হয় এটা ভালো নয়। ভালো কি? সেটা হচ্ছে আপনি লেটার কোডিং 2টো করুন বা 5টা করুন, নাম্বার কোডিং 5টা করুন, ডেসিফারিং মেসেজ কোডিং 5টা করুন, আপনি সিম্বল কোডিং 5টা করুন, সাবস্টিটিউশন কোডিং 5টা করুন। এই করলে তাহলে আপনার প্রতিটা টাইপে কিন্তু প্র্যাকটিস হয়ে গেল। আপনি সাবস্টিটিউশন কোডিং করলেনই না, এদিকে লেটার কোডিং 25টা করে নিলেন, সেটা আবার ভালো নয় বা সেটা আবার ঠিক নয়। সেটা হলে আলটিমেটলি আপনার লেবারটাই যাবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। ওই জন্য আপনি বিভিন্ন ধরনের টাইপ করা শিখুন, কিভাবে করতে হয় সেটা জেনে নিন। নেক্সট হচ্ছে আমরা দেখি WBCS 2000 একটা প্রশ্ন এসেছিল, কামিনী কোডেড অ্যাস মাকিনি, অ্যানালগ, অ্যানাগল। তাহলে এন কোডকে কি কোড করা হবে? কোনো অসুবিধা নেই, আমি একটু দেখি প্যাটার্নটা কি হয়েছে। কামিনী কোডেড অ্যাস মাকিনি, অ্যানালগ কে করা হয়েছে অ্যানাগল। দেখুন এই কামিনী টোটাল 6টা শব্দ দিয়ে, টোটাল 6টা লেটার দিয়ে তৈরি। অ্যানালগ টোটাল 6টা লেটার দিয়ে তৈরি। আমি করছি কি, এই কামিনীকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, অ্যানালগকেও একইভাবে তিনটে ভাগে ভাগ করে নিলাম। দেখুন এই কেটা এই দিকে এসছে এই কোনায়, এমটা এসছে এই কোনায়, এটা এসছে আবার এই কোনায়, মানে এটা এর তলায় বসে গেছে। একইভাবে আইটা কোনাকুনি হয়ে গেছে, এই আইটা কোনাকুনি চলে গেছে, এনটা সোজাসুজি চলে গেছে। এটা কোনাকুনি, এখানেও এটা কোনাকুনি, এনটা সোজাসুজি, এলটা কোনাকুনি, জিটা কোনাকুনি, আবার এখানে ওটা সোজাসুজি। অর্থাৎ প্যাটার্নটা কিন্তু আমরা বুঝে গেলাম যে আমাদের এন কোড কটা? 6টা। তাহলে এন কোডকে প্রথমে 3টে ভাগে ভাগ করব। ই যাবে এই কোনায়, সি যাবে এই কোনায়, এন যাবে সোজাসুজি। একইভাবে ও যাবে এই কোনায়, ই যাবে এই কোনায়, ডি যাবে সোজাসুজি। একদম সিম্পল জিনিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি CNE EDO, অর্থাৎ CNE EDO অপশান এ, এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে চলুন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। বলছে এরকমভাবে একই যেরকমভাবে কামিনী করলাম সেরকমভাবে একটু বড় ইন্টেলিজেন্সকে যদি এরকমভাবে কোড করা হয় তাহলে ম্যাথমেটিক্যালকে কী কোড করা হবে? আমরা প্রথমে তাহলে ইন্টেলিজেন্সকে লিখি।
এখানে কিন্তু আর ওই +2 -2 এই প্যাটার্ন হচ্ছে না, ঠিক আছে? এখানে জাস্ট শব্দগুলোকে লেটারগুলোকে ওলট পালট করে সাজানো। আমি বারবার শব্দ বলে ফেলছি, কিন্তু এগুলো আসলে লেটার। এগুলো অনেকগুলো লেটার মিলে একটা শব্দ তৈরি হয়েছে। ETNI, হ্যাঁ একটু গন্ডগোল হয়ে গেল, আমি একটু ইরেজ করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে ETNI GILLECNE এরকম দেওয়া। আমি যদি এটাকে 4টে ভাগে ভাগ করে নিই, এই টোটাল 12টা লেটারের শব্দ, এটাকে 4টে ভাগে ভাগ করে নিই, তাহলেও দেখবো ঠিক যেরকমভাবে কামিনী হয়েছে, অর্থাৎ কোনাকুনি, এগুলোও কিন্তু ঠিক সেরকমভাবে আমাদের কোনাকুনি হয়েছে। বোঝা গেল? মানে এই রকম প্যাটার্নটা, এই কোনায় একটা যাবে, এই কোনায় একটা যাবে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে। ঠিক একইভাবে আমি আর বিস্তারিত বোঝাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন। একইভাবে ম্যাথামেটিক্যালকে আমরা করব। ম্যাথমেটিক্যাল 4টে 4টে 4টে, M যাবে এখানে, H আসবে এখানে, A যাবে এখানে, আর T যাবে এখানে। একইভাবে E যাবে এখানে, T আসবে এখানে, A আসবে এখানে, M আসবে এখানে। অর্থাৎ এরকমভাবে আমাদের করতে হবে। আমি দেখি অপশানটা কি, অপশান H দিয়ে একটাই শুরু হয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু H এরটা হয়ে যাবে, অর্থাৎ অপশান সি এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমার আর ICL বার করতেই হলো না, আমাদের এই পরেরটা না বার করলে হতো, কারণ আমরা জানি Hটা এই কোণায় আসবে, H দিয়ে একটাই অপশান আছে, সুতরাং আমার সবকটা বার করতে হবে না, টাইমটা অনেক বেঁচে যাবে, কারণ আমি বুঝেই যাচ্ছি H সামনে আসছে, আর H দিয়ে যখন একটাই অপশান আছে তখন Hটাই উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে যাই, এটা খুব ভালো অঙ্ক। অ্যাপেল বলছে যে অ্যাপেল এটাকে যদি কোড করা হয় ZKKOV, তাহলে একইভাবে কাউকে কি কোড করা হবে? দেখুন, এর ফরওয়ার্ড কোডিং হচ্ছে আপনার 1, P এর ফরওয়ার্ড কোডিং হচ্ছে 16, আর L এর ফরওয়ার্ড কোডিং আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে 12, আর E এর ফরওয়ার্ড কোডিং 5। এটা আপনার কাছে টেবিল করা আছে, বা আপনি ফর্মুলা জানেন ইজোটি কিংবা সি ফাইলোরা, সেটা থেকে বার করতে পারবেন। একইভাবে জেড এর ফরওয়ার্ড কোডিং আমি দেখছি 26, কে এর ফরওয়ার্ড কোডিং আমি দেখছি 11, ও এর ফরওয়ার্ড কোডিং 15, আর ভি এর হচ্ছে 22। এবার দেখুন একটা মজার জিনিস, দেখুন এখানের প্রথম লেটারটি এ, এখানের প্রথম লেটারটি জেড, এ আর জেড যোগ করুন, কত হয়? 27। এখানে দ্বিতীয় লেটার পি, এখানে দ্বিতীয় লেটার কে, পি আর কে যোগ করুন, কত হয়? 27। এখানেও এরকম তৃতীয় লেটার আর এর তৃতীয় লেটার যোগ করুন, 27। এর চতুর্থ লেটার আর এর চতুর্থ লেটার যোগ করুন, 15 আর 12 27। একইভাবে এর পঞ্চম লেটার আর এর পঞ্চম লেটার যোগ করুন, তাহলে হবে 27। অর্থাৎ আমি বুঝতে পারছি যে কাউয়ের যে কোডিংটা হবে, কাউয়ের প্রথমে আমার সি এর ফরওয়ার্ড কোডিং বার করা দরকার। সি এর হচ্ছে 3, ও এর হচ্ছে 15, ডাব্লুর কোডিং হচ্ছে তাহলে 23। তাহলে এইবার আমি কি করব, আমার এখানে রেসপেক্টিভ যেটি বসবে, এখানে কিন্তু আমাদের যে কোডিংগুলো হবে সেটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে, দেখুন প্রথমে যেটা বসবে সেটা হবে 24। কেন 24 হবে এটা? কারণ আমি দেখতে পাচ্ছি যে প্রথম এখানের প্রথম আর কোডিংয়ের প্রথম যোগ করলে হচ্ছে 27, তাহলে 3-এর সাথে যেটা যোগ করলে 27 হবে সেটাই হবে। এবার আপনি বলুন কোনটি 24 হয়, এটা নিজে বাড়িতে বার করবেন। ও এর সাথে যেটা হবে যোগ করলে, ও এর সাথে কত যোগ করলে 27 হয়? ও এর সাথে 12 যোগ করলে 27 হয়, অর্থাৎ 12 যেটা সেটা এখানে হবে। একইভাবে ডাব্লুর সাথে 4 যোগ করতে হবে, 4 যোগ করলে যেটা হয় সেটাই হবে 27। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে এইরকমভাবে আমাদের কোডিংটি হবে। প্যাটার্নটা চিনে গেলাম। প্যাটার্নটা কি? এর ফার্স্ট লেটার যোগ করলে 27, অর্থাৎ দুজনের সামেশনটা সেম, রেসপেক্টিভ লেটারের যেটা অরিজিনাল আর যেটা কোডিং, দুজনের রেসপেক্টিভ পজিশনের লেটারের সামেশনটা হচ্ছে সেম। সামেশনটা কত? 27। এরকমভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এটা একটু কঠিন ছিল, কিন্তু এরকম অঙ্ক কিন্তু মেনে আসে, যার জন্য খুব ইম্পর্টেন্ট যে সবসময় এক ধরনের প্যাটার্নে চলবে +2 -2 তা নয়, বা সবসময় ওলট পালট করে কোনাকুনি চলবে তা নয়। কিছু কিছু সময় আমাদের ট্রিকও অ্যাপ্লাই করতে হবে, এই জন্য প্র্যাকটিস করা খুব জরুরি। আপনার কাছে যে বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই ডিরেক্ট লেটার কোডিংয়ে। বলছে ডিরেক্ট লেটার কোডিংটা কিন্তু খুব মজার, মানে এটা পরীক্ষা, এটা হচ্ছে সব থেকে সহজ, কিন্তু ব্যাপার হলো পরীক্ষায় আসলে না এটাকে চেনা খুব মুশকিল হয়ে পড়ে।
তখন আমরা ওই লেটার কোডিংয়ের মতো কোনাকুনি যোগ করে বিয়োগ করে +2 -2 এই খুঁজতে যাই। কিন্তু ডিরেক্ট লেটার কোডিং করা পরীক্ষায় সব থেকে সহজ। কেন সহজ দেখুন, এক্ষুনি বুঝবেন। স্টার্ক ইজ রিটেন অ্যাজ LVFMG। মোবাইলকে যদি লেখা হয় TNRSPJ, ব্লেমকে তাহলে কি লেখা হবে? দেখুন, ডিরেক্ট লেটার কোডিংয়ের প্রশ্ন কিভাবে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট, কেউ আপনাকে বলবে না, ভালো করে শুনুন, কারণ এইটা কিন্তু সব থেকে সহজ, কিন্তু চেনা মুশকিল হয়। কিভাবে বুঝবেন ডিরেক্ট লেটার কোডিংয়ের প্রশ্ন? না, আপনি দেখবেন যেটি উত্তর চেয়েছে, অর্থাৎ ব্লেমের কোড চেয়েছে, এই ব্লেমের সবকটা লেটারই কোশ্চেনের লেটারের সাথে সিমিলার। দেখুন, ব্লেমের বিটা আপনি মোবাইলের থেকে পেয়ে যাবেন, ব্লেমের এলটা আপনি মোবাইল থেকে পেয়ে যাবেন, ব্লেমের এটা আপনি স্টার্ট থেকে পেয়ে যাবেন, ব্লেমের এমটা আপনি এখানে এই যে এম থেকে পেয়ে যাবেন, এই যে এখানে LVFMG, ব্লেমের ইটা আপনি আবার মোবাইল থেকে পেয়ে যাবেন। তাহলে এখানে আমি দেখছি যে যেটি চেয়েছে, যেটির উত্তর চেয়েছে, তার প্রতিটা লেটারই আমি কোশ্চেনের মধ্যে থেকে পেয়ে যাচ্ছি, তখন এটা ডিরেক্ট লেটার কোডিং। কীভাবে ডিরেক্ট লেটার কোডিং করতে হয়? না, স্টারকে যেটা কোড করা হয়েছে সেটাকে স্টারকে সাথে সাথে আমরা লিখি। স্টারকে কোড করা হয়েছে LVFMG। একইভাবে মোবাইলকে যেটা কোড করা হয়েছে সেটা আমরা মোবাইলের সাথে সাথে লিখি। মোবাইলকে কোড করা হয়েছে TNRSPJ। তাহলে ব্লেমকে কি করা হবে? ঠিক আছে, ব্লেমকে কি কোড করা হবে? ডিরেক্ট লেটার কোডিং বুঝে গেছি। তাহলে এবার আমি দেখি বিটা আমি কোথা থেকে পাবো? বিটা পাবো এখান থেকে। তাহলে বি মানে হচ্ছে আর। এলকে আমি কোথা থেকে পাবো? এলকে পাবো এখান থেকে। এল মানে তাহলে হচ্ছে আপনার পি। একে আমি কোথা থেকে পাবো? একে পাবো এখান থেকে। এ মানে হচ্ছে তাহলে এফ। এমকে কি কোড করেছি? টি। তাহলে এমকে পাবো টি। ই কোথায়? এই যে ইকে আমি কি লিখেছি? জে। তাহলে ইকে নেবো জে। তাহলে দেখুন সিম্পল হয়ে গেল, RPFTJ। এটা হলো সিম্পল অ্যান্সার। তাহলে চেনাটা জানতে হবে। চেনাটা কিভাবে জানতে হবে? যে বললাম, উত্তরে যেটা আপনাকে বলবে করতে, তার প্রতিটা লেটারই যেন আমার কোশ্চেন থেকে পাই। তারপর কোশ্চেনগুলো জাস্ট মিলিয়ে দুটো কোশ্চেনকে কম্বাইন করে আমি অ্যান্সারটা পেয়ে যাব। ডিরেক্ট লেটার কোডিং হয়ে গেল। এবার আসবে নাম্বার কোডিং, লাস্ট প্যাটার্ন। আজকে যেটা শেখাবো এটার লাস্ট প্যাটার্ন হচ্ছে নাম্বার কোডিং। এটাও কিন্তু প্র্যাকটিস করতে হয়, একটু কঠিন, কিন্তু আপনি প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। শিখিয়ে দিই কী ব্যাপার। এখানে আপনার লেটারগুলোকে নাম্বার দিয়ে কোড করা থাকে, দেখতেই পাচ্ছেন। ব্যাট লেখা আছে 214, তাহলে স্যাড কি হবে? একদম সহজ। ব্যাডের ফরওয়ার্ড, বি এর ফরওয়ার্ড কোডিং কি? 1, এ এর হচ্ছে 1, বি এর হচ্ছে 2, এ এর হচ্ছে 1, আর ডি এর হচ্ছে কি 4। একইভাবে আপনার এস এর ফরওয়ার্ড কোডিং কি? 19, এ এর কি 1, আর ডি এর হচ্ছে 4। তাহলে এখানে জাস্ট পাশাপাশি লিখে দিয়েছি 214, তাহলে এখানে হবে 1914 সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 1914। কিছুই না, WBCS এসছে। এর পরের কোশ্চেনটা, এটা খুব ভালো কোশ্চেন এবং এটা কিন্তু একবার CGL এসেছিল, যে ব্যাগ মানে যদি 71 হয় তাহলে ভাইস মানে কি? আমি এটা প্রথমে ফরওয়ার্ড কোডিং বসাবো। বি এর ফরওয়ার্ড কোডিং কত? 2, এর ফরওয়ার্ড কোডিং কত? এর ফরওয়ার্ড কোডিং 1, আর জি এর ফরওয়ার্ড কোডিং কত? EFG, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 7। এবার এইগুলোকে যোগ করে কি 71 হচ্ছে? না, 71 হচ্ছে না। তাহলে এই রুলে হবে না, ফরওয়ার্ড কোডিংয়ে এটা হবে না। তাহলে ব্যাকওয়ার্ড কোডিংয়ে বসিয়ে দেখি যে হয় কি না। ব্যাকওয়ার্ড কোডিংয়ে বি এর কোডিং কত? সেটা হচ্ছে 25, 27 - 2। এ এর কত? এ এর এমনি জানি 1, তাহলে 27 - 1 26। জি এর কত? 27 - 7 20। তাহলে যদি যোগ করি এটা হচ্ছে 71। তাহলে আমি বুঝে গেলাম যে ব্যাকওয়ার্ড কোডিংগুলো করে, রেসপেক্টিভ লেটারের ব্যাকওয়ার্ড কোডিংগুলো করে সেগুলো যদি আমি যোগ করি তাহলে আমি আলটিমেট প্যাটার্নটা ধরতে পারছি। তাহলে একইভাবে ভি এর ব্যাকওয়ার্ড কোডিং কত আমরা দেখব। ভি এর ব্যাকওয়ার্ড কোডিং 5, 18 ব্যাকওয়ার্ড কোডিং কত? 18। আই এর ব্যাকওয়ার্ড কোডিং কত? 18। আর সি এর ব্যাকওয়ার্ড কোডিং কত? 3, 27 আর 3 হচ্ছে আপনার 24। ই এর ব্যাকওয়ার্ড কোডিং হচ্ছে 22। এবার এটাকে আমরা যোগ করছি। আমরা দেখছি এখানে যোগ করে হচ্ছে 69, অর্থাৎ সঠিক উত্তর হবে 69। অর্থাৎ ব্যাগ যদি 71 হয় তাহলে ভাইস হচ্ছে আমাদের 69। কিভাবে করলাম? ব্যাকওয়ার্ড কোডিংগুলো
লিখে তারপর সেগুলোর সামেশন। তাহলে আমাদের বুঝতে হবে যে কি হয়, প্যাটার্নটা এর কোনো নির্দিষ্ট রুল নেই, এগুলো যত প্র্যাকটিস করব তত আমরা করতে পারবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ক্লাস আসবে। আপনারা যদি এখনও আমার চ্যানেল নলেজ একাডেমি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নলেজ একাডেমি সাবস্ক্রাইব করে নিন। আর WBCS হেল্পলাইন টপার টক্সের যারা নতুন দর্শক, তারাও WBCS হেল্পলাইন টপার টক্সকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্যই নির্মিত এই চ্যানেলটি। সবাই ভালো থাকবেন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।